আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, প্রতি বছর কুরবানি এলেই আমাদের মাঝে নানা ধরনের মতো পার্থক্য দেখা দেয়। অনেকেই চান এ সময় তার মৃত বাবা মা ও নিকট আত্মীয়র নামে কুরবানি দিতে, কিন্তু অনেকেই জানেন না মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা এবং গেলেও এর বিধান কি। এই নিয়ে আলেমদের মাঝেও নানা ধরনের মতবিরোধ লক্ষ্য করা যায়। কেউ কেউ শর্ত সাপেক্ষে এই কাজটিকে জায়েজ বলেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে আজ আমরা তিনজন আলিমের বক্তব্য শুনব। প্রথমে আমরা এ বিষয়ে বক্তব্য শুনব দেওবন্দপন্থী একজন হানাফি মুকাল্লিদ তাহমিদুল মওলার কাছ থেকে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির দুটি পদ্ধতি। একটি হলো মৃত ব্যক্তি যদি কোরবানি করার জন্য ওসিয়ত করে যান, যেহেতু মৃত ব্যক্তির ওসিয়ত অনুপাতে তার অর্থ দিয়ে যদি হয়, তাহলে এই কোরবানির গোশতগুলোর বিধান হলো সেগুলো সাদাকা করে দিতে হবে, বন্টন করে দিতে হবে, সেগুলো খাবে না। দ্বিতীয় যেটি সাধারণত হয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে তার সওয়াবের জন্য মানুষ মৃত ব্যক্তির নামে যে কোরবানিগুলো করে থাকেন সেগুলো হলো ইসালে সওয়াবের উদ্দেশ্যে করা হয়ে থাকে। অর্থাৎ কোরবানি করছেন আপনি, কোরবানি আপনার টাকার, কোরবানি আপনার পক্ষ থেকে আদায় হচ্ছে, কিন্তু আপনি সাথে আল্লাহর কাছে আশা করছেন যে এর সওয়াবের মধ্যে আপনার নির্দিষ্ট বা অনির্দিষ্ট মৃত ব্যক্তিরা বা জীবিত যদি হয় তারা এর মধ্যে শামিল থাকুক, এরাও এর অংশীদার হবে। কোরবানির বিধান, গোশতের বিধান হবে আপনার কোরবানির যেরকম বিধান হয় এটার তাই বিধান হবে। তৃতীয় হলো, যেহেতু এখানে সওয়াবে অংশীদার করার বিষয়, এজন্য একটি কোরবানির মধ্যে একাধিক এমনকি সমস্ত উম্মতকেও শামিল করার সুযোগ রয়েছে। এটা এমন নয় যে একটি কোরবানি মায়ের জন্য, একটি দাদার জন্য, একটি বাবার জন্য, একটি নানার জন্য এভাবে পৃথক করার প্রয়োজন নেই। করলেও অসুবিধা নেই, না করলেও সমস্যা নেই, বরং একটি কোরবানিতেই সবাইকে, এমনকি সমস্ত উম্মতকেও একটি কোরবানির মধ্যে শামিল করে নেওয়া যায়। কারণ কোরবানি আপনি দিচ্ছেন, তাদেরকে শুধু সওয়াবের মধ্যে অংশীদার করছেন। যখন মানুষ কোরবানি করার সময় বলে এই পশুতে আমার 7টি অংশ আছে, একটি তো আমার পক্ষ থেকে, আর আরেকটি আমার ভাইয়ের পক্ষ থেকে, একটি আমার মা, একটি আমার বাবা, তখন তাদেরকে এটা বুঝতে হবে যে মা বাবার পক্ষ থেকে যেটি, এটিও তাদের কোরবানি, তারা তাদের সওয়াবের অংশীদার তাদেরকে মনে করছে। এই ধরনের কোরবানিতে মা বাবা এবং মৃত ব্যক্তিদেরকে শরিক করা জায়েজ আছে, এটা বৈধ, এটাও শরীয়তের বিধান। এর অনেক প্রমাণ, অনেক দলিল। পাশাপাশি আরেকটি রিওয়ায়াত তিরমিজিতে আছে, মুস্তাদরাকে হাকিম সহি বলেছেন, যাহাবি এটাকে তার সহি হওয়ার সমর্থন করেছেন। ওই বর্ণনায় আরও স্পষ্ট আছে, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু দুটি পশু কোরবানি করতেন, একটি নিজের পক্ষ থেকে, আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এবং এই বর্ণনায় একথা স্পষ্ট করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পক্ষ থেকে কোরবানি করার কথা বলেছেন। এই জন্য উনি বলেছেন, আনা লা আদাহু আবাদা, আমি সবসময় এই কোরবানি নবীজির পক্ষ থেকে আমি করতে থাকব। মুসনাদে আহমদে রিওয়ায়াত আছে, এটা দলিল সমৃদ্ধ এবং এটা করা যায়। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা দেওবন্দপন্থী আলিম তাহমিদুল মওলার বক্তব্য শুনলেন। তিনি মৃত ব্যক্তির নামে কুরবানি করার সপক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে তিরমিজি শরীফের একটি হাদিস উল্লেখ করলেন এবং সেই হাদিসটিকে তিনি সহিহ হিসেবে দাবি করলেন। এখন আমরা দেখব তার উল্লেখিত হাদিসটি আসলেই সহিহ কিনা এবং এই হাদিসটির উপর আমল করা যাবে কিনা। তো এখন এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনব শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। অনেকেই মনে করে যে পিতামাতার নেকির আশায়, পিতামাতাকে কবরের শাস্তি থেকে বাঁচানোর আশায়, জাহান্নাম থেকে বাঁচানোর আশায় যেসব পথপন্থা করা যায় তার একটি বড় মাধ্যম মনে করেন কুরবানি করা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করতে চাই। আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে হবে এমন কোনো সহিহ হাদিস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বলে যাননি যাতে প্রমাণ হয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। সাহাবীগণ থেকে এমন কিছু প্রমাণ নেই যা দ্বারা প্রমাণ হয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে হবে। মৃত ব্যক্তির যদি উপকার করতে চাই তাহলে আমরা তাদের জন্য দোয়া করব।
কবর জিয়ারত করতে যাব, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, করে দেখিয়েছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন দান করে তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। তাহলে কবরের শাস্তি বন্ধ করার একটি বড় মাধ্যম হচ্ছে দান। কিন্তু কুরবানি করে কি মৃত ব্যক্তির কোনো উপকার করা যায়? তাদের উপকার করার ব্যাপারে কুরবানি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি, সাহাবীগণও বলেননি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এ মর্মে তিনি একটি হাদিস পেশ করেন, আন্নাহু কানা ইউজাহি বেকাবশাইনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বলা হয় যে তিনি দুইটি ভেড়া কুরবানি করতেন। আহাদাহুম আনিন নবিয়ে, দুইটির একটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, ওয়াল আখারা আন নাফসিহি, আর অপরটি নিজের পক্ষ থেকে। ফাকির আলাহু, তাকে বলা হয়েছিল যে আপনি এমনটা কেন করেন? তিনি উত্তরে বলেছিলেন, আমারানি বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আমাকে এইভাবে কুরবানি করতে বলেছেন। ফালা আদুহা আবাদান, কাজে এই আমলটি আমি কখনো ছাড়ব না। সম্মানিত দর্শক মণ্ডলী, মূলত হাদিসটি জয়ীফ, যা আমলযোগ্য নয়। আর সাময়িকভাবে যদি ধরেও নেওয়া হয় যে হাদিসটির প্রতি আমল করা যায়, তাহলে হাদিসে স্পষ্ট হয়ে গেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আদেশ করেছিলেন এই আমলটি করার জন্য, যা ওসিয়ত হিসেবে তিনি পালন করতেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মৃত ব্যক্তির পক্ষ থেকে খাস করে কোনো কুরবানি করেছেন তা আমরা অবগত নই। সাহাবীগণ এরকম করেছেন সেটাও বোঝা যায় না। অতএব আমরা ধরে নিব যে এই আমলটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাস। যদি আমরা কিছু সময়ের জন্য কথা মেনে নিই, তবে আমরা আপনাদের সামনে স্পষ্ট এটাই করতে চাই যে অত্র হাদিসটি আমলযোগ্য নয়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি পেশ করার পরেও কিছু বিদ্বানদের মতামত উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন, রাক্ষাসা বাজ আহলিল ইলম আইউজাহা আনিল মাইয়িত, কিছু বিদ্বান মনে করেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়। ওয়ালাম ইয়ারা বাদুহুম আইউজাহা আনহু, আর কিছু বিদ্বানগণ মনে করেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় না। তিনি আরও উল্লেখ করেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারাক একজন বড় জ্ঞানী গুণী মুহাদ্দিস, তিনি বলেন, আহাব্বু ইলাইয়া আন ইউতাসাদ্দাকা আনহু, মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করতে হয় সেটা হলো দান। ওয়ালা ইউজাহা আনহু, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হবে না। তিনি এই কথাটি খুব স্পষ্টভাবে উল্লেখ করেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যা উল্লেখ করেছেন মন্তব্য হিসাবে, তাতে আমরা স্পষ্ট এটাই হয়ে যায় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না, বরং মৃত ব্যক্তির জন্য আমরা দান খায়রাত করতে পারি। তিনি পরের বাক্য আরও বলেন, ওয়াইন জাহা ফালা ইয়াকুল মিনহা শাইআন, তবে কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেই ফেলে, তাহলে সে যেন নিজে না খায়, বরং সম্পূর্ণ দান করে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিষয়টি খুব ভালোভাবে অবগত হলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আসলে কুরবানি করার কোনো সহিহ হাদিস নেই। কুরবানি করা যায় বলে কিছু বিদ্বানগণ মনে করেন, আবার কিছু বিদ্বান মনে করেন যে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না, বরং তাদের জন্য দান খায়রাত করতে হবে। আর কেউ যদি করে ফেলে তাহলে সেই গোশত নিজে খাবে না, বরং দরিদ্রদের মাঝে বন্টন করে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এবং শেষে আরও একটি কথা স্পষ্ট করতে চাই যে তিরমিজি গ্রন্থের একজন বড় ভাষ্যকার, ভারতের বড় বিদ্বান মাওলানা আব্দুর রহমান মুবারাকপুরী, তিনি তার তোহফাতুল আহওয়াজির এক জায়গায় অত্র হাদিসের বিবরণে বলেন, লাম আজেদ ফি তাজিয়া আনিল মাইয়িত মুনফারিদান হাদিসান মারফুয়ান সাহিহান, আমি আব্দুর রহমান মুবারাকপুরী মৃত ব্যক্তির পক্ষ থেকে খাস করে কুরবানি করতে হবে এমন কোনো সহিহ হাদিস অবগত নই। ওয়াম্মা হাদিস আলাল মাযকুর ফি হাদাল বাব ফাযাইফুন, এইভাবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার হাদিসটি রয়েছে তা জয়ীফ, যা আপনারা অবগত হলেন। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন এবং জানতে পারলেন যে তাহমিদুল মওলার উল্লেখিত হাদিসটি সহি নয়, সুতরাং এই হাদিসের উপর আমল করার কোনো সুযোগ নেই। আপনারা আরও জানতে পারলেন যে কেউ যদি না জেনে মৃত ব্যক্তির নামে কুরবানি দিয়ে ফেলে তাহলে ওই পশুর মাংস মিসকিনদের মাঝে সাদাকা করে দিতে হবে। কুরবানিদাতা ও তার পরিবার ওই মাংস খেতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, এখন এই বিষয়ের উপর আমরা বক্তব্য শুনব সৌদি আরব প্রবাসী প্রিয় সহায়ক মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। মৃতের নামে যদি কোরবানি করা হয় তো আলেমদের দ্বিমত রয়েছে যে মৃতের নামে কোরবানি করা যাবে কি যাবে না। অধিক সতর্কতা যারা সুন্নতের অনুসারী, শোনেন, যদি সুন্নতের কোরআন সুন্নাহর অনুসারী হন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা শুধু মৃতের নামে কোরবানি এরকম করতেন না। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যদি আদর্শ মনে করেন তাহলে মৃত ব্যক্তির নামে কোরবানি করবেন না। জীবিতের নামে কোরবানি করেন, মৃতদেরকে তাতেই শামিল করেন। যেমন আপনি আপনার নামে আপনার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একটা কোরবানি করছেন, বাপ মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, ওদেরকে আল্লাহ তুমি সওয়াবে শামিল করি আমার এই কোরবানিতে, এইভাবে শামিল করেন। তাহলে আপনি খান, মিসকিন গরিবকেও খাওয়ান, আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে খাওয়ান, ঠিক আছে। আর একদল বলছেন যে এইরকম করাই ঠিক না, মৃতের নামে কোরবানি করা ঠিক না। একদল বলছেন যে হ্যাঁ জায়েজ, কারণ এটা হচ্ছে আর্থিক ইবাদত, আর্থিক ইবাদত ইসালে সওয়াব করা যেতে পারে, নেকি পৌঁছানো যেতে পারে। এই যুক্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেছেন, এরকম কোন যুক্তিতে নয়, যাবে। যদি এই ফতোয়াই যদি দেন অথবা দিচ্ছি ধরেন, তাহলে বলবো যে এটা হচ্ছে সাদাকা। কি এটা? সাদকা। কারণ মৃত ব্যক্তিকে নেকি পৌঁছার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও সাদাকাতিন জারিয়া, মানুষ মারা যাওয়ার পরে তার কাছে নেকি পৌঁছবে কি দিয়ে? সাদাকা দিয়ে। সাদকা যখন, তো সাদকা কি আপনার জন্য খাওয়া জায়েজ? আপনার ছেলে মেয়েকে সাদকা খাওয়ানো জায়েজ? জায়েজ নয়। তাহলে কুরবানি যখন মৃতের নামে গোটা একটা পশু হচ্ছে অথবা একটা ভাগ হচ্ছে, তাহলে পুরোটাই কি করতে হবে? যারা সাদকা খেতে পারবে, যাদের জন্য সাদকা খাওয়া হালাল, তাদেরকে দিয়ে দেবে। তারা হচ্ছে ফুকারা ও মাসাকিন। সুতরাং পুরো গোস্ত আপনাকে দান করতে, গোটা গরু যদি মৃতের নামে করেন, গোটা গরু আপনি মিসকিনকে দিয়ে দেন, জীবিতই দিয়ে দেন যে তোমরা জবাই করে খাও, আর না হলে জবাই করার গোস্ত বিতরণ করে দেন পুরা। আর যদি গোটা একটা ভাগ মৃতের নামে করেন, যেমন করছেন বাংলাদেশে প্রচলন রয়েছে, তাহলে ওই ভাগের গোস্তটা পুরো মিসকিনকে দিয়ে দেন। আর যখন এই কথা সমাজে বলবেন গোস্ত খেতে যেহেতু পাবে না, সেই জন্য কোরবানি করা মৃতের নামে কমে আসবে, বন্ধ হয়ে যাবে, না হয়ে কমে আসবে। বোঝা গেছে? সুতরাং যদি সুন্নতের কাছে হয়, বললাম যে মানুষ আমাদের আলোচনা যারা শুনে দুই শ্রেণীর। এক শ্রেণী যে পুরোপুরি মাশাআল্লাহ সুন্নতের অনুসারী হয়ে গেছে, আর না হলে আরেক দল আছে যে 50-50 আলোচনা শুনেও আমার একটু ওই মানে বিদাতি তরিকার সাথে মহব্বতও আছে, তো আধাআধি চলতে চায়। সেজন্য বললাম যারা পুরোপুরি সুন্নতের অনুসারী তারা মৃতের নামে কোরবানি করবেন না। শেখ ইবনে জাবির রাহমাতুল্লাহ আলাইহি, শেখ ইবনে হুসাইন বলছেন, তারা সৌদি আরব ওলামারা, যে মৃতদেরকে জীবিতদের সাথে শামিল করে নেন, ঠিক আছে। আর যদি শুধু মৃতের জন্য করেন 50-50, সুন্নতের অনুসারী আবার সবাই করছে মৃতের নামে, বাপের নামে একটা করি, মায়ের নামে একটা করি, দাদির নামে একটা করি, তাহলে দান করে দেন। তাহলে কি করে দেবেন? দান করে দেন। কত ইখলাস আছে দেখা যাবে যে গরিবকে কতটা আপনি খাওয়াইতে চান না নিজে খেতে চান। জি, আজকাল বড় বড় ফ্রিজ কেনা হচ্ছে, আজকে দেখলাম ডিপ ফ্রিজ বাংলাদেশে এই কুরবানির মৌসুমে ডিপ ফ্রিজ এই অফারের সাথে বিক্রি হচ্ছে। আজকেরই খবর এটা, কারণ গোটা বছর ধরে রেখে খাবে, গরিবকে দেবে না। হ্যাঁ, কি আছে? কয় হাজার কমে গেছে অফারই তো বলছি যে অফার, মাশাআল্লাহ। তার মানে তো দিও না, গরিবকে দিও না, ফ্রিজে ঢোকা আর খাও সারা বছর ধরে। জি, আল্লাহ হিদায়াত করে। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় সহায়ক মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। আমি আশা করি সহায়কের বক্তব্যের পর পুরো বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত সত্য বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক ও একটি কমেন্টস করুন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।